ইনি হচ্ছেন 20 কিলো ওজনে। এটা কিন্তু পুরো র গোল্ডের একদম তৈরি, মানে 24 ক্যারেট গোল্ডের তৈরি। ওই বাড়ির খাটগুলোতেও কিন্তু নতুন চাদর এখনো পাতা হয়, নতুন চাদর, নতুন কাপড় সবকিছু পাতা হয়। তো ওই তো একজন এখন অফিস থেকে এসছে, কি নিয়ে এসছে দেখাও। নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা, চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে। একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো চলুন দিনটা শুরু করা যাক। আজকে মানে আমার মনটা এখনো আপাতত খুব ভালো আছে। তার কারণ হচ্ছে যে পাখিটাকে আপনাদের দেখিয়েছিলাম, টাচউড, এখানে উড নেই, যাই হোক মনে মনে হ্যাঁ উড আছে, মাথা খাটালে পাওয়া যায় টাচউড। এই যে জোকস অ্যাপার্ট, পাখিটা এখন সুস্থ আছে অনেকটাই, কিন্তু ওই যে বলে না তালে হলে আর একটা পাখি, মানে একটা বাচ্চা পাখিকে তার বাবা মা হঠাৎ করে অ্যাটাক করেছে, সিরিয়াস কন্ডিশনে আছে। দেখা যাক কি হয়। চুন হলুদ বলছি, শুধু হলুদ তো লাগিয়েছি আর লাল ওষুধও দিয়েছি, দেখা যাক কি হয়। তবে ওই পাখিটা যে সুস্থ হয়ে গেছে এটাও আশা করি সুস্থ হয়ে যাবে। দেখুন আমি যখনই ক্যামেরাটা ধরবো ভালো লাগে না, যাই হোক যেটা ন্যাচারাল সেটা তো থাকবেই। তো এই জন্য আমার মনটা এখনো অবধি ভালো আছে, এই পাখিটাও আশা করি ভালো হয়ে যাবে। তো চলুন দিনটা শুরু করা যাক। আর আজকে শুনলাম আমাদের ছাদ বাগানে টমেটো তোলা হবে, বিকজ আপনারা তো দেখেছেনই মা প্রায় 5-6 কিলো মতো একদম হোমমেড টমেটো সস বানিয়েছে। যদি না দেখে থাকেন তাহলে আমার আগের যে ভিডিওগুলো আছে একটু চেক করে নেবেন, সেখানে রয়েছে যে হাউ টু মেড হোমমেড টমেটো সস, বিভিন্ন রকমের। মানে টমেটো সসেও কিন্তু আমিও এটা জানতাম না যে ভেজ হয়, নন ভেজ হয়, কোনোটা হচ্ছে মাংসের সাথে চলে, কোনোটা ভেজিটেরিয়ান তরকারিতে চলে। তো যাই হোক সেই ডিফারেন্সগুলো দেখে নেবেন ওখানে। তো আজকে এখন আরো প্রচুর টমেটো রয়েছে, মা বলছে না এবছরের জন্য প্রচুর টমেটো সস হয়ে গেছে। তো মা এখন মার সব পাড়ায় যারা বন্ধু বান্ধবীরা আছেন, মানে আন্টি টান্টিরা আছেন, তাদেরকে টমেটো দেবে। আমাদের নিচে একজন পিসি আছেন, ওনাকেও দেবে। তো দেখা যাক আছে কি টমেটো হয়েছে। সঞ্জীব দা আজকে টমেটো তুলবে, চলুন আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো। আর কি গরম পড়ে গেছে, বাপরে বাপ। অন্যান্য সময় মার্চ মাসে এই গরম ভাবাই যায় না, এটা মার্চ না মে বুঝতে পারছি না। মার্চে যদি এই হাল হয় তাহলে মেতে কি হবে। তো চলুন দিনটাকে শুরু করি আর কি। তো এই হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট, রুটি আর ঘুগনি। আজকে মা ডিম দেয়নি, কারণ ডিমটা খাওয়া একটু বেশি হয়ে যাচ্ছে, যেটা একদমই উচিত না। সেই জন্য আজকে ডিম একদম বাদ, রুটি ঘুগনি। আর আমি স্যালাডটা একদমই খাই না, শশা আমার ভালো লাগে না, সেই জন্য এই হচ্ছে একদম ছিমছাম ব্রেকফাস্ট আজকের। দেখুন পরের গাছে নজর দিচ্ছি না, তবে আমাদের সামনে এই যে আম গাছটায় কত আম হয়েছে দেখুন। এই যে এইখানে পুরো ভর্তি আম, এই যে উপরে পুরো ভর্তি একদম। জানি না এবছর আমের ফলন কেমন হবে, মনে তো হচ্ছে ভালোই হবে, তবে একটা গাছ দিয়ে বিচার করা যায় না। আমাদের ছাদেও প্রচুর হয়েছে, দেখাবো আপনাদের আজকে। তো দেখুন ছাদের ভিডিও, কি পরিমাণ টমেটো হয়েছে। আর আমাদের না দু রকম টমেটো মানে হয় আর কি, মানে বাবা লাগিয়েছে। একটা তো দেশি টমেটো, যেটা বড় বড় টমেটো যেটা আমরা দেখে থাকি বাজারে, আর একটা হচ্ছে চেরি টমেটো। আমি দেখিয়ে দেবো আলাদা করে আপনাদের পরে কোনো সময় আর কি। এই চেরি টমেটোটা আমরা ফার্স্ট ইন্ট্রোডিউসড হই হচ্ছে হায়াতে, যখন আমার অ্যানিভার্সারি 3rd না 4th অ্যানিভার্সারিতে গেছিলাম, তখন ওখানে একটা আইটেম আমরা অর্ডার করেছিলাম, সেটা চেরি টমেটো দিয়ে সার্ভ করেছিল। তো এত ভালো লেগেছিল, তারপর বাবা বাজার থেকে চেরি টমেটোর দানা নিয়ে এসে এই যে দেখুন সঞ্জীব দা এখন তুলছে, এইগুলো হচ্ছে চেরি টমেটো। তো এত সুন্দর খেতে হয়। আর টমেটো তো ভিটামিন সিতে পুরো আর কি পুষ্টিগুণ সমৃদ্ধ। তো আমরা মানে মা, আমি, বাবা ও মাঝে মধ্যেই সকালবেলার দিকে না ব্রেকফাস্ট হয়ে গেলে মিড মর্নিংয়ে এই চেরি টমেটোটা শুধু খাই, মানে ডাইরেক্টলি খাওয়া হয়, তাহলে ভিটামিন সি এর সোর্সটা থাকে। আজকে কি আছে সেটা দেখাচ্ছি, মা একটু থালাটা দেখাও। ভাত তো আছে, আর আমার ভীষণ ফেভারিট উচ্ছে বেগুন ভাজা, আর তার সাথে হচ্ছে একদম লাল লাল ঝোল করে পুরো চিকেন। আমার হাতে তেল তো তাই আর তুলছি না। তো এই হচ্ছে আজকের মেনু, খেয়ে নিই আপাতত,
তারপরে বিকেল বেলা আপনাদের সাথে দেখা হচ্ছে। এত গরম লাগছে না, ঘেমে যাচ্ছে পুরো একদম। একজন এখন অফিস থেকে এসছে, কি নিয়ে এসছো দেখাও। এটা চকলেটস এর একটা ইয়ে আছে। কেন আগে সেটা বলো। ওই আমাদের অফিসে মান্থলি যাদের বার্থডে থাকে সেলিব্রেশন হয় এন্ড অফ দ্য মান্থ, কার্ড থাকে, একটা বার্থডে উইশিং কার্ড থাকে। হ্যাঁ দেখি, এই যে ভ্যারাইটিস অফ চকলেটস, এতগুলো চকলেটস, এত গোল্লার মাই খাবে এতগুলো চকলেটস। তো এটা যেন ওই আশের টেবিলে রেখো না, গোল্লাকে দেবো, ওই হাতি ঘোড়ার সামনে রাখো, আর কার্ডটা আমি পরে খুলে দেখাবো। ঠিক আছে, হ্যাপি বার্থডে টু ইউ ওয়ান্স অ্যাগেন। আজ অনেক দিন পর না স্মৃতির পাতায় চোখ বোলাচ্ছিলাম, এখনো এই স্মৃতিগুলো কতটা টাটকা হয়ে আছে আমার কাছে। হ্যাঁ, 2012-এ আমাদের রাজস্থান ট্রিপের। চলুন আসুন আজকে আপনাদের সেই গল্পটা শোনাই। তুই কি অ্যালবাম দেখছিস? হ্যাঁ, এটা মনে হচ্ছে রাজস্থানের অ্যালবাম। হ্যাঁ, চিল করছিলাম একটু বসে, মাঝে মধ্যে দেখি, ব্লগেও দেখাচ্ছি। আমার ড্রিম ডেস্টিনেশন, একবার তো গেছি, আর একবারও যাওয়ার ইচ্ছা আছে। মাঝে মধ্যেই আমি সব থেকে ফার্স্টেস্ট ভেহিকেল, আমার মন, মানে সবার মন হচ্ছে সব থেকে ফার্স্টেস্ট ভেহিকেল তো বলে, সেই মনে চেপে আমি মাঝে মধ্যে রাজস্থান চলে যাই। এটা আমাদের ট্রিপ হচ্ছে 2012, আর রাজস্থানে এত বড় একটা স্টেট যে একবারে দেখা নেক্সট টু ইম্পসিবল। সো উই টুক 15 to 20 days, মানে আমাদের ট্রিপটা ছিল। সবটাই আমরা কভার করেছি, ফ্রম জয়পুর টু যোধপুর টু জয়সলমীর, উদয়পুর টু মাউন্ট আবু, এভরিথিং ইজ কমপ্লিটেড। কিন্তু একটাই আফসোস থাকে যে এখন যেরকম ইউটিউবের মানে এই দৌলতে অনেক কিছু ডিটেলিং জানা যায়, মানে সেটা জেনে সেটাকে এক্সপিরিয়েন্স করা যায়, তখনকার দিনে না অত কিছু ছিল না, আর বয়সটাও কম ছিল, যার ফলে যেতে হবে আর একবার। তো আপনাদেরকে একবার দেখাই। প্রথমে দেখুন কভারটা এত সুন্দর, এটা আমার আর আমার বাগনি বা রাজওয়ারি ড্রেস করা, যেটা আমার তো খুব ভালো লাগে। মানে being a Bengali, I'm so much proud, and after that I always respect the culture, the heritage from Rajasthan. আমার খুব ফেভারিট একটা স্টেট। তো এই যে আমাদের যাওয়ার ভিডিও, ফ্লাইটেই গেছিলাম টাইমটাকে আরো সেভ করার জন্য। এই যে পুষ্কর সিটি, এটা হচ্ছে পুষ্কর লেক। আজকে আমার ক্যামেরার মাধ্যমে আপনারাও রাজস্থান দেখে নিন। পৃথিবী বলছি, ভারতের একমাত্র ব্রহ্মা টেম্পল যেটা, সেটা পুষ্করেই আছে, এটা তো সবাই জানেন। তো পবিত্র পুষ্কর লেক এটা। এইটা হচ্ছে উদয়পুর, এটা হচ্ছে লেক পিছলার মধ্যে যে তাজের যে হোটেলটা, মোস্ট প্রবলি তাজেরই হোটেল এটা, আমি এখন মনে করতে পারছি না। এই ভিউটা, ইট ওয়াজ টু গুড অ্যাকচুয়ালি। উদয়পুর ইজ কল্ড হোয়াইট সিটি। তো উদয়পুরের যে কোনো মানে সিটি প্যালেসে যে কোনো জানলা থেকে আপনারা সিটি ভিউটা পুরো একদম হোয়াইট পাবেন। তো খুব ভালো লাগে এই মেমোরিগুলো। এটাও উদয়পুরের ছবি। এই যে হাতির যে মানে যেগুলো আঁকা, এগুলো তো পিওর একদম রং, যেটা আজও একদম অমলিন রয়েছে। তো আমি ওখানে যেটা গাইডের কাছ থেকে শুনেছিলাম, হাতি হচ্ছে ওদের ক্ষেত্রে খুব পজিটিভ, মানে খুব শুভ একটা প্রতীক, শান্তির প্রতীক, ম্যারেজের প্রতীক। ঘোড়া হচ্ছে যুদ্ধের প্রতীক, আর উটটা আমার ঠিক মনে নেই, মানে এই তিনটে জিনিস থাকে। আর এইটা যেটা দেখছেন না, একটু কাছে আনো, এইটা যেটা দেখছেন আমাদের পেছনে, ইনি হচ্ছেন 20 কিলো ওজনে। এটা কিন্তু পুরো র গোল্ডের একদম তৈরি, মানে 24 ক্যারেট গোল্ডের তৈরি সূর্য দেবতার মানে মূর্তি। অ্যাকচুয়ালি বলা হয় ওখানে যখন মেঘলা ওয়েদার বা বৃষ্টির এরকম মানে কোনো কারণে যখন সূর্যদেব ওঠেন না ঠিক করে, মেঘের জন্য বোঝা যায় না, তখন যে রাজা আছেন উনি এই মূর্তিটার পুজো করেন আর কি। মানে এনার তখন পুজো হয় সূর্যদেব হিসাবে। মানে ভাবতে পারছেন 20 কিলোর মূর্তি। এটাও হচ্ছে আমাদের সবার ওই ট্রিপে যারা লেডিস ছিলাম, একমাত্র ফুল বাদে প্রত্যেকের এই, ও সব সাজে টাজে না, সেই জন্য ওর ছবি নেই। And this is
দ্য কিং অফ দ্য থার্ড ডেজার্ট। এটাও বলছি উটের পিঠে ওঠার গল্প। অ্যাকচুয়ালি এইটা দেখে মনে পড়লো ইনি উটে চড়িয়েছিলেন। তো অ্যাকচুয়ালি যখন আমরা এই জয়সলমীর যাই, জয়সলমীরে আমরা ছিলাম হচ্ছে স্যান্ড ডিউনসের মধ্যে ছিলাম, মানে পুরো বালিয়াড়ি, মানে ইফ ইউ ওয়ান্ট টু টেক দ্য র কি বলবো কালচার, দ্য র পুরো এথনিক যে ব্যাপারটা থাকে সেটা যদি আপনারা নিতে চান রাজস্থানে, তাহলে অবশ্যই স্যান্ড ডিউনসে যে টেন্ট গুলো থাকে সেখানে থাকতে হবে। আর আমরা যেদিনকে ডেজার্টে আর কি সাফারি করেছিলাম তখন না এই এখন যেরকম দেখি জিপ সাফারি মানে ইস্টার্ন যে কালচার থেকে জিপ সাফারি বা আদার্স যে ওই ছোট ছোট গাড়িগুলো থাকে, নামটা ভুলে যাচ্ছে, তখন এগুলো কিছু ছিল না। তো সিম্পলি উট আর উটের গাড়ি ছিল। তো আমরা যখন এই ডেজার্টে যখন সাফারি করি দ্যাট ওয়াজ মানে পুরো কোজাগরি পূর্ণিমার রাত্রে, মানে ওই মুনলিট নাইট, তার মধ্যে বালিগুলো পুরো চকচক করছে, তার মনে হচ্ছে রূপোর গুঁড়ো। মানে এই জিনিসগুলো না বলে বা ক্যামেরায় দেখালে কিচ্ছু জাস্টিফিকেশন হয় না, মানে ওয়ান অ্যান্ড অনলি খালি এক্সপিরিয়েন্স করতে হয়। তো ওইটা খুব মনে পড়ে আর কি। আর এটা তো হচ্ছে খুব ফেভারিট, খুব মেমোরেবল। এটা সেদিনকে দেখছিলাম বাবাও ক্যামেরাতে তুলছে। এটা হচ্ছে সোনার কেল্লার ছবি। আর এইটা হচ্ছে মুকুল, আমরা যারা প্রত্যেক বাঙালি তো এটা দেখি মুকুলের সেই সিঁড়ি যেখান থেকে ওই যে দুষ্টু লোকের কথাটা। তো সোনার কেল্লা অ্যাকচুয়ালি ইজ কল্ড, অ্যাকচুয়াল নাম হচ্ছে ত্রিকুটগড় ফোর্ট জয়সলমীরে। আর ইন্ডিয়ার মধ্যে এখনো মাত্র একমাত্র লিভিং ফোর্ট যেখানে আর কি মানুষ বসবাস করে। আর এইটা হচ্ছে কি একটা হাভেলি, নামটা মনে নেই, মানে ওখানকার কোনো একজন বড় গ্রেডের কোনো শেড বা কেউ ছিলেন, তার বাড়ি। বর্তমানে এটা হেরিটেজ বিল্ডিং হয়ে গেছে। তো সেইটা মানে আমার সব থেকে না এই উইন্ডো গুলো রাজস্থান কালচারে খুব ভালো লাগে, মানে ছোট ছোট উইন্ডো আর এত সুন্দর আর্কিটেক্ট নিয়ে তো বলবার কিছু নেই। আর এই যে হচ্ছে আমার এটা দেখছিলাম, দিস ইজ মাই মোস্ট 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 ফেভারিট ফোর্ট অফ ইন্ডিয়া। প্রচুর ফোর্ট দেখেছি, ইনক্লুডেড দিল্লি, ইনক্লুডেড দ্য ওয়েস্ট সাইড অফ সাউথ সাইড অফ ইন্ডিয়া, মানে ওটাকে কি বলে মাইসোর প্যালেস, তো মাইসোর প্যালেস, আরো অনেক প্যালেস আমি দেখেছি, ফোর্ট দেখেছি। বাট মেহরানগড় ফোর্টের মতো এত পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো ফোর্ট খুব কম হয়। অ্যাকচুয়ালি ফোর্টটা আপনি মানে যদি যান, মানে আপনারা যারা যাবেন, দেখা শুরু হয় 12 তলা থেকে ফোর্টটা। আর লিফট আছে, একটা নমিনাল চার্জ দিতে হয়, তাছাড়া তো হেঁটে কেউ উঠতে পারবে না। একদম মানে টপে গেলে না পুরো যোধপুর ইজ কলিং, এটা যোধপুরে মেহরানগড় ফোর্ট, যোধপুর ইজ কলিং ব্লু সিটি, মানে এত সুন্দর লাগবে পুরো শহরটা, যেন মনে হবে নীল একটা গালিচা পাতা এরকম মনে হবে। আমি ব্যাক টু রাজস্থান চলে এসেছি নিউ ব্যারাকপুর। ওই যে বললাম মনে চেপে চলে এসেছি নিউ ব্যারাকপুরে। কয়েকটা জিনিস আপনাদেরকে দেখাবো, এখানে আরো প্রচুর অ্যালবাম রয়েছে, কোনো না কোনো একদিন দেখিয়ে দেবো। আমার কিন্তু পয়লা বৈশাখে শপিং না চলেই যাচ্ছে, অ্যাকচুয়ালি আপনাদের বলেইছিলাম চলে যাচ্ছে না, এটা ছিলই আমার এস্টিমেশনের মধ্যে। এই যে এই দুটো চাদর আমি আবার কিনে ফেলেছি, বার করছি। এই হচ্ছে চাদরটা। আচ্ছা, একটা জিনিস না আমি আপনাদের মেনশন করবো, কারণ এইটা নিয়ে আমি খুব ঠকে গেছি, মানে এই পিসটা নিয়ে না, এই আরবান জয়পুর এই কোম্পানিটা থেকেই নেবেন। যখন অ্যামাজন থেকে যদি কেনেন, অনেক কোম্পানি আসবে, তাদেরটা কিনলে কিন্তু পুরো ঠকে যাবেন। আমি আর একটা কোম্পানি দেখেছিলাম যেটা রিটার্ন করে আমাকে আবার আরবান জয়পুরই দিতে হয়েছে। আমি ভেবেছিলাম একটু চিপে পাবো, বাট এত বাজে, মানে 650-700 টাকার যে বেড কভার গুলো, একে তো ছোট, কাপড় ভালো না, তারপরে মানে এই যে চেন গুলো দেওয়া রয়েছে না, যেটা বালিশের কভার, এই যে এটারও রয়েছে, সেই চেন গুলো অব্দি নেই। আমি একদম রিটার্ন করে দিয়েছি, মানে এত লোক ঠকানো জিনিস। সেখানে এই আরবান জয়পুর, এটা দারুণ একটা কোম্পানি। এই যে জাস্ট লুক এট দ্য প্রিন্টস। আপনারা ভাববেন আমার রাজস্থানের ভূতে পেয়েছে, অ্যাকচুয়ালি ভূতে পারে না, আমার 12 সাল থেকেই পেয়ে আছে।
মানে যখনই কোথাও আমার বেড়াতে যাওয়া হয় তখনই রাজস্থান যাব। তো এইটা হচ্ছে মানে বেড কভারটা 7-6 খাটের জন্য না, 7-6 খাটের জন্য। আর এই দুটো পরে আমি নিলাম, তার কারণ বললাম যে মাঝখানে এক্সচেঞ্জ করেছি। এই দুটো যাবে হচ্ছে আমার পুরোনো বাড়িতে। বাড়িটা তো মেনটেন করা হয় প্রত্যেক বছর পয়লা বৈশাখে, কিন্তু আমরা এখন ওই বাড়িতে থাকি না, মানে রাত্রিবাস করি না, কিন্তু প্রত্যেক দিনই বাবা যায়, তারপরে যারা সাহায্য করে মা বাবাকে ওরা যায় পরিষ্কার করে। তো প্রত্যেক বছর পয়লা বৈশাখে ওই বাড়ির খাটগুলোতেও কিন্তু নতুন চাদর এখনো পাতা হয়, নতুন চাদর, নতুন পাপড় সবকিছু পাতা হয়। তো ওই বাড়ির যে বড় খাট একদিন দেখাবো, বাড়ির হোম টুর দেখাবো একদিন। তো তার জন্য আমি এই চাদরটা নিয়েছি, খুব ভালো, মানে কাপড় তো খুব ভালোই, এখন এভাবে রাখছি, যেমন খুশি ইউজ করা যায়। আর এই হচ্ছে পিলো কভার, কতটা বড় দেখুন। আর ওইগুলো ছিল ছোট ছোট, কি বাজে, বাপরে, আর কিনবো না। আর এই যে চেন দেওয়া, পুরো চেন দেওয়া, সেই জন্য আমি বলছি মানে আপনি যদি আরবান জয়পুর থেকে কেনেন তাহলে মানে ওই 700-750 মধ্যে কিন্তু খুব ভালো জিনিস পাবেন। আর এইটা কিনেছি আমি হচ্ছে, এটা ওই কোম্পানিটার না, এই একটাই রেখেছি আমি। মানে কেন রেখেছি বলবো, শুধুমাত্র আমার প্রিন্টটা এত পছন্দ হয়েছে, আর যে কটা অর্ডার দিয়েছিলাম তার মধ্যে থেকে এইটা তুলনায় একটু ভালো, সেই জন্য এই দেখুন একই দামের, অথচ দেখুন বালিশের এই যে দেখুন কতটা ছোট, প্লাস এই দেখুন কোনো পুলার নেই। আমি এটা অ্যামাজনে কমপ্লেন করেছি, শুধুমাত্র আমি বলে দিচ্ছি, এটা জানি না, কোনো স্টিকারও নেই। কি একটা স্টিকার টাইম একটা কি একটা নাম ছিল, বেশ আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু এইটার কাছে কাপড় এটা কিচ্ছু না, শুধুমাত্র তাও ঠিক আছে, সো যখন কিনে ফেলেছি। আর এই প্রিন্টটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি না বরাবরই বেড কভার, বেডশিট যেটাই হোক সেটা একদম মানে পুরো খকখকে সাদা আমার ভালো লাগে না, সাদার উপর বেশ এরকম ব্লক প্রিন্টের কাজ বা এটা যেটা পাতা রয়েছে, মানে সাদাটা বেস কালার থাকবে, এটা আমার সবসময় পছন্দ। যার জন্য আমার বিয়েতে যখন মা বিছানার মানে বেডিং সেট পাঠিয়েছিল, মা বলেছিল বিয়েতে তো সাদা চাদর নিস না, আমি জোর করে সাদা চাদরই নিয়েছিলাম। মানে সাদা চাদর ছাড়া আমার মানে ঘুমানোটা একটু টাফ হয়ে যায়, মানে এটা একটু বাড়াবাড়ি আমি জানি, ওই মেন্টাল ফোবিয়া টাইপের একটা, অন্য চাদর দেখলে আমার এরকম একটা মনে হয়। তো এইটা হচ্ছে পাড়ের কাজ, এই যে কি সুন্দর না প্রিন্টটা, প্রিন্টটা কিন্তু খুব সুন্দর, কিন্তু কাপড়টা এইটার কাছে কিচ্ছু না। এটাও আমি কিনেছি ওই বাড়ির জন্যই, ওই বাড়িতে আমাদের খাট আছে 400, এটা হচ্ছে কুইন সাইজ বেড কভার। এটারও দাম আমি ভুলে যাচ্ছি এক্স্যাক্টলি কত, এটা কত নিল গো, 650 বোধ হয়, ওই রকম 656 টাকা, 656, হ্যাঁ এটা 656। আর এইটা একটু বেশি 752 না 700, মানে 100 টাকার ডিফারেন্সে পুরো হেল এন্ড অনেক বড়, এটা তো কিং সাইজের। কিং হলো, কাপড়ের কোয়ালিটি বিশাল। তারপরে এইটুকুটুকু দেখো না, এইটুকু এই যে বালিশের এগুলো এইটুকু কভার গুলো। যাই হোক, এই প্রিন্টটার জন্য আমার ভালো লেগেছে। আর আজকে আর একটা জিনিস দেখাচ্ছি, আমি তো গিফট পেয়েছি আজকে, সব একদম রাজ ওপেন করে দিচ্ছি। এই যতই পয়লা বৈশাখে যা কিনি তা কিনি, একটা নাইটি কিন্তু বানতাই হে, কারণ ওই যতই সালোয়ার কিনি, শাড়ি কিনি, থাকবো বাড়িতে, খাবো মায়ের হাতের রান্না, এটাই হচ্ছে ডেস্টিনি, তাই একটা ম্যাক্সি বানতাই হে। আর মা আজকে আমার পুরো দিল খুশ করে একটা ম্যাক্সি এনে দিয়েছে, শুধু একবার দেখি, এত সুন্দর এত বড় ঘের দেয়া ম্যাক্সিটা মা আজকে এনে দিয়েছে। আর এটা মা এনে দিয়েছে আমাদের নিউ ব্যারাকপুরের দোকান, আমি বলে দিচ্ছি চন্দ্রমৌলি দোকান, ঠিক নিউ ব্যারাকপুর থেকে যারা দেখছেন তারা তো জানেনি, বিডি লজের পাশেই চন্দ্রমৌলি দোকান। কবিতা কাকিমা ওয়ান অফ মাই এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার, এখন কবিতা কাকিমার দোকান থেকে আমি কিনেছি। সত্যি এত সুন্দর না তোমার দোকানের কালেকশন, আমার মানে মা যখন এসছে তখন আমি নিজে আফসোস করছি যে আমি
থাকতো সব আমি নিয়ে চলে আসতাম। তাই হোক, এই ছিল আমার কেনাকাটা। সন্ধ্যেটা তো কেটে গেল আপনাদেরকে রাজস্থানের অ্যালবাম দেখিয়ে আর আমার কেনাকাটা দেখিয়ে। এরপরে যাবো খেতে। আর আজকে কি আছে, আজকে বেশ ভালো খাবার দাবার আছে। আজকে মা নিয়ে এসছে আমাদের এখানে নতুন একটা ফুড জয়েন্ট মানে খুলেছে, চিমাদার দোকান। আমি সব বলে দিচ্ছি নিউ ব্যারাকপুরের সব। তো চিমাদার দোকান থেকে নিয়ে এসেছি। চিমাদার, তুমি যদি ব্লগটা দেখো অবশ্যই লাইক করবে। আর আমি তোমার দোকানে যাবো, তুমি ডেকেছো ভিডিও করার জন্য, যাবো আজকে। তো তোমার দোকানের আজকে চিকেন রেশমি কাবাব, এটাই আমাদের রাত্রের আছে। আর মা চিকেন করেছে, জমে যাবে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি ব্লগটা আপনাদের সবার খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, অলওয়েজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব প্লিজ। আমি কিন্তু মানে আমার যে ড্রিম তার কিন্তু মোটামুটি কাছেই চলে এসেছি। তো শুধু প্রয়োজন আপনাদের সকলের আশীর্বাদ, ভালোবাসা, support through the subscription. So please do like, share and subscribe to the Fairy Tale of Devrok, যাতে আমি দেখবি না আরো অনেক নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে